ফুল কি জন্য নিচ্ছিস? সবাইকে গোলাপ দিলে আমাকে দিচ্ছে না। তুই কি প্রমিস বলতে চাইছিস? তোর কোনো কথাই যদি আমার খারাপ লাগে তাহলে আমি বন্ধুত্ব ভাঙবো। আজ আছে রোজ ডে, তাই আমি গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়লাম বাজারে কয়েক কটা গোলাপ নিতে। ফুল কি জন্য নিচ্ছিস? এমনি তোকে সাজাবো বলে। আমার ভাইরা তো জানেও না আমি এই গোলাপ ফুলগুলো ঠিক কিসের জন্য নিচ্ছি। আসলে আমার কাছের মানুষগুলোকে সবসময় সারপ্রাইজ দিতে আর খুশি রাখতে অনেক বেশি ভালো লাগে। যদিও আমাকে নিয়ে সেরকম কেউ ভাবে না, কিন্তু আমি সবসময় আমার কাছের মানুষগুলোকে নিয়ে অনেক বেশি ভাবি। যাই হোক, পুরো 1 ঘন্টা ধরে আমি আমার বেস্টির জন্য ক্যাফেতে ওয়েট করছিলাম। তারপর ম্যাডাম আমাদের আসলো। আমাকে টাইম দিয়েছিল 5:30। আমাকে 5:30 টাইম দিয়ে ও 6:30টার সময় ক্যাফেতে আসলো। রাগ তো আমার অনেক হচ্ছিল, কিন্তু তারপরেও নিজের রাগটাকে কন্ট্রোল করে ওর হাতে গোলাপ ফুলটা দিয়েই দিই। যতই হোক বেস্টি বলে কথা। ভালো করে প্রপোজ কর। তুই তো আমাকে সেটাও করিসনি। এদিকে ওর আবদারের তো শেষ নেই। এখন ওর আবদার হলো আমাকে নিচেই বসে ওকে প্রপোজ করতে হবে। না মানে তোদের সব আবদার কি আমার কাছে? যাই হোক, ওর আবদার রাখতে বেস্টি যা যা বলছিল আমি সেটাই করছিলাম, কারণ আমি তোদের সবাইকে অনেক বেশি ভালোবাসি রে। হ্যাপি রোজ ডে বেস্টি। আমি সবসময় এটাই চাই, তোর জীবনটা যেন গোলাপ ফুলের মতো সুন্দর হয়, আর তুই সব সময় যেন ভালো থাকিস। তোর জীবনে কোনো রকম কোনো দুঃখ যেন না আসে, আর আমাদের বন্ধুত্বটা যেন এইভাবেই সারাটা জীবন থেকে যায়। হ্যাপি। তোদেরকে এই ছোট্ট ছোট্ট খুশির মুহূর্তগুলো দিতে পেরে আমার আজ অনেক বেশি ভালো লাগছে। তারপর এই যে আমার ভাইটাকেও একটা সুন্দর গোলাপ দিয়ে উইশ করলাম। আমাকে কেউ দেয়নি, কিন্তু আমি। তুই আমাকে গোলাপ না দিলেও আমার মনে একটুও কষ্ট নেই। এবার বাকি এই যে এই না। সবাইকে গোলাপ দিলে আমাকে দিচ্ছে না। এদিকে ক্যামেরাম্যান ভাবছে আমি সবাইকে গোলাপ দিয়েছি, ওকে কেন দিচ্ছি না। আরে ভাই, আমি তোর জন্যও গোলাপ নিয়ে এসেছি দেখ, কারণ আমার লাইফে আমার ফ্যামিলি বেস্টি যতটা ইম্পর্টেন্ট, ঠিক ততটাই তুইও আমার লাইফে ইম্পর্টেন্ট। তুই যেন সারা জীবন এরকম ভাবেই অনেক হাসি খুশি থাকিস। আমাকে তো কেউ কিছু দেয় না। এটা বলতেই হঠাৎ করেই দেখি ক্যামেরাম্যান একটা গোলাপ নিয়ে আমার সামনে বসে পড়ে। না মানে সেই মুহূর্তে আমি পুরো অবাক হয়ে যাই, আর ওকে বলি তুই সত্যিই আমার জন্য এই গোলাপটা নিয়ে এসেছিস। যাক, আমার কথা কেউ তো ভাবলো। ভাই এটা তো বল। ভাই তুই কি প্রমিস করলি? আমি আসবো তবে লেটে। এটা তো প্রমিস। তুই কি প্রমিস? ঠিক আছে, ভালো লাগছে ভালো লাগছে। তুই কি প্রমিস করছিস? সারা জীবন তোদের ঘুরতে যাই। ভাই আমাকে প্রমিস করছে ও নাকি সারাটা জীবন আমার সঙ্গেই ঘুরতে চাই। ও আমার সঙ্গে সারাজীবন ঘুরতে যায়। তুই কি প্রমিস করছিস বল? আমি তো প্রমিস করলাম, তো তুমি আমাকে একটা প্রমিস করো। আমি কি প্রমিস করবো? হ্যাঁ, যে আমার কোনো কথাবার্তার মাঝে বা কোনো আচার আচরণের জন্য বা কোনো কিছুর জন্য যদি খারাপ লেগে থাকে, তো তুমি আমার সঙ্গে বন্ধুত্বটা কোনো দিনের জন্য ভাঙবে না। বলতে চাইছি তোর কোনো কথাই যদি আমার খারাপ লাগে তাহলে আমি বন্ধুত্ব ভাঙবো। না, ভাঙবো না, তাই তো? আগে তো তুমি কি প্রমিস করছিস বলো? আচ্ছা, আমি প্রমিস করছি যখন তোমরা আসে তোমাদেরকে আমি সবসময় বেশি করে এক্সট্রা করে সবার এক্সট্রা করে খাওয়াবো। হ্যাঁ, আর অফার সবসময় আমার তো থাকবে, ঠিক আছে? আকাশ তোর ক্যাফেতে আমি দিন রাত করে থাকি, আমি এটাকে নিজের ক্যাফেই ভাবি সবসময়। আচ্ছা, আমি বলতে চাই সবাইকে, সমস্ত ভাই বোন বন্ধুরা বান্ধবীরা সমস্ত সিনিয়ররা জুনিয়ররা যারাই আছো, তাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে তারা যেন নিজের বাড়ি মানে প্যারেন্টসদের, সিনিয়রদের, টিচারদের সবাই যেন রেসপেক্ট করে, সিনিয়র ভালো করে সবাইকে যেন রেসপেক্ট দেবে। আর সানিয়া যেরকম নিজের লাইফস্টাইলটাকে এনজয় করছে, তোমার নিজের লাইফটাকে ভালোভাবে এনজয় করবে। কারোর দিকে হিংসা করো না, কারোর দিকে জেলাস ফিল করো না, নিজের লাইফটাকে নিজে ভালোভাবে এনজয় করবে। বাহ, আকাশ দেখো সেটা কথা বলেছে। যাই হোক, তারপর আমি হাতে গোলাপ নিয়ে চলে আসলাম আমার সেই সব থেকে কাছের মানুষগুলোর কাছে, যাদেরকে ছাড়া আমার জীবনটা একেবারে অসম্পূর্ণ। আমার লাইফে সব থেকে ইম্পর্টেন্ট একটা মানুষ, এই মানুষটাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। আমি তোমায় অনেক বেশি ভালোবাসি মা। মাকে দিয়ে দিলাম, ঠিক আছে? আব্বু এগুলো আছে, আবার আমারই ব্লগ দেখছে। মাকে তো হাতে গোলাপ ফুল দিয়ে বলে দিলাম মা আমি তোমায় অনেক ভালোবাসি, কিন্তু কেন জানি না এই একই কথাটা আর বাবাকে গিয়ে বলতে পারবো না। তাই মাকে বললাম তুমি প্রথমে আব্বুর কাছে যাও, তারপর আমি গিয়ে আব্বুর হাতে গোলাপটা দিয়ে বলবো আব্বু তোমার মেয়ে তোমায় অনেকটা ভালোবাসে। এসব ভাবতে ভাবতে আব্বুর হাতে গোলাপটা তো দিয়ে দিলাম, কিন্তু আফসোস আজও তোমার মেয়ে তোমায় কতটা ভালোবাসে সেটা আর বলে উঠতে পারলো না। যাই হোক, তোমরা দুজনে এত ভালো আছো এটা দেখেই আমার মনে অনেক শান্তি। একটাই আফসোস, আব্বার আমি কিছু বলতে পারি না। আমি ভাবলাম গোলাপটা দিয়ে বলবো যে আব্বু আমি তোমাদের লাইফটা ঠিক গোলাপের মধ্যে সুন্দর করে সাজিয়ে দেবো, একটু একটু করে, কোনো রকম কোনো কষ্ট হতে দেবো না তোমাদের। তাই এরকম অনেক কিছু ভেবে ভেবে আসছিলাম যে বলবো, আব্বুর সামনে আর কিছু বলতে। ভাই তো খুব হাসছিস বল, যদি গিয়ে বল পারছিস বল। আব্বু আমাকে খুব ভালোবাসে, কোনোদিন কিচ্ছু বলে না, কিন্তু তারপরেও আব্বুকে আমার কেমন ভয় লাগে, কেন কি জানি। আমি জানি আব্বু ব্লগটা দেখবে, তো আব্বু তোমাকে আমি তো সামনাসামনি বলার আমার সাহস নেই, এখন এখানে বলছি তোমার জীবনটা আমি গোলাপের মতো করে সুন্দর করে সাজিয়ে দেবো, মানে চেষ্টা
চেষ্টা করবে তোমার মেয়ে, এখনো চেষ্টা করছে, তোমার শখের সবকিছু তোমাকে দেওয়ার চেষ্টা করবো। ক বছর কষ্ট করো, তারপর সব আগের মতো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, টাটা।